সাজুগুজু করে একদম রেডি। আজকের ব্লগটা তো বিভৎস স্পেশাল হতে চলেছে, মানে অ্যাটলিস্ট আমার জন্যে। সো আমার এই স্পেশাল ছোটো ছোটো মুহূর্তগুলো বা বড় মুহূর্তও বলতে পারো, তোমাদের সাথে যদি তুলেই না ধরলাম তাহলে আর কি করলাম। সো হিয়ার আই অ্যাম, অল ডেকড আপ, একদম রেডি হয়ে গেছি। যাচ্ছি এখন কোথায় বলো তো? এয়ারপোর্টে। কেন যাচ্ছি না যাচ্ছি, কে আসছে না আসছে, আমার হাসি দেখে যদি তোমরা বুঝতে না পারো তাহলে না পরেই দেখো তোমরা কে আসছে। একেবারে যখন কে আসছে তাকে যখন দেখাবো তখন তোমরা দেখে নিও। আর তোমরা যদি বুঝে যাও তাহলে তো সো চলো বেরোই। আমি, বাবা, মা, বোন 4 জন মিলে যাচ্ছি। আর এই ব্লগটা এখান থেকেই শুরু করছি। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো আগে বেরোই, তারপরে তোমাদের সাথে কথা বলি। এই যে আমরা বেরিয়ে পড়েছি। বিভৎস টাইপের জ্যাম, এগোচ্ছেই না গাড়ি। আমরা কুটুর কুটুর করে এগিয়ে চলেছি। এক পা এগোলে 4 পা দাঁড়াচ্ছি। কি যে বিভৎস জ্যাম, বিভৎস টাইপের জ্যাম। এক পা করে গাড়ি এগোচ্ছে, 4 পা করে দাঁড়াচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গিয়ে ফাইনালি গাড়িতেই অলমোস্ট শুয়ে আছি। অ্যান্ড এখন আমার বাবা দাঁড়িয়েছে। সত্যি জ্যাম খেতে খেতে টায়ার্ড হয়ে গেছে, মাথা বলছে ঝিনঝিন করছে, তো ওই জন্য একটু চা খেতে গেছে। আমাদের খাওয়াবে না? তুই নামলে খাবে, কিন্তু ওদিক দিয়ে নামিস না, হু হু করে গাড়ি আসছে। এই তো চা। চাটা কি ভালো খেতে রে, ভালো বানিয়েছে, টেস্টি। দেখি পেলে এয়ারপোর্টের রাস্তা, তার বিখ্যাত জ্যাম। অলমোস্ট মুখে পৌঁছে গেছি, বাট জ্যামে আটকে আছে গাড়ি। আর ঢোকো ঢোকো। আমি দেখতে পেয়েছি, ওই তো ফোন ধরছিলেন, আমি তোকে ফোন করে চলেছি। ওয়েলকাম টু টাউন। দিদিয়া, রিয়াকশন কি আপনার? মা, আপনার রিয়াকশন কি? দারুণ ভালো। এই যে গাড়িতে তোলা হচ্ছে, এই যে এরা দুজনে, এতদিন বাদে দুজন দুজনকে দেখে রিয়াকশন কি? মন্টু রং ওঠেনি। ও মন্টু এখনো রং ওঠেনি। মনটাকে চুমু খেয়ে দাও। এই যে গাড়িতে চড়া হচ্ছে, এই যে এনার তো হাসি থামছেই না, প্রচন্ড ব্লাশ করছে। এই যে এখানে দেখো চা খেতে দাঁড়িয়েছি আমরা। টায়ার্ড হয়ে এই রিচা, কেমন রে চাটা? ভালো। জ্যামটা কেমন রাস্তা একবার দেখিয়ে দাও। যাচ্ছে তাই অবস্থা, প্রচুর জ্যাম। এই যে আমরা ফাইনালি রাত্রির 11টা 11 বাজে জাস্ট ঘরে ঢুকেছি, মিনিট 2-3 হয়েছে। কেমন লাগছে? মন্টুকে অনেকদিন বাদে দেখলাম, অনেক আনন্দ আছে। জ্যাম কেমন ছিল রাস্তায়? ওরে বাবা, আমরা 8:30 না 15টায় শুরু করে রাত 11:30 ঘর ঢুকলাম। এখন 11টা 11, মানে জাস্ট 2 মিনিট হলো ওপরে এসছি আমরা ঘরে ঢুকে। টায়ার্ড বিভৎস জ্যাম। আমরা মানে ওভারঅল আমরা বেরিয়েছি এখান থেকে 6:45,
আর ঘরে ঢুকলাম হচ্ছে 11:10। হ্যাঁ, ব্যাস, আমার তোমার সাথে কিছু বক্তব্য আছে। আগে বলো, কেমন আছো? মন্টুকে ছেড়ে ভালো নেই। মন্টুকে ছেড়ে ভালো ছিলাম না। না, ভালো ছিলাম না। এখন কেমন আছো? এখন মন্টুকে পেয়ে গেছি, এখন ভালো। আচ্ছা, আমার না তোমার জন্য গিফটটা আছে। টমি হিলফিগার, এটা আবার কি? ওরে বাবা, ওরে বাবা, ও এটা এখানে সিল করা আছে। বাহ, বাহ, আরে সাবাস, বিধ্বংসী হয়েছে। কেমন লাগলো? হেভি মানি পার্স। তুই জিজ্ঞেস করলে না তো কিসের জন্য দিলাম? হ্যাঁ, এটা কিসের জন্য? না, সেটা আমাকে শিখিয়ে দিতে হবে, তবে তুমি জিজ্ঞেস না, করবে। আমি ওটা ভাবছিলাম, মানে জিজ্ঞেস করতাম যে এটা কেন, আনন্দটা কিসের? তুমি জানো না কিসের জন্য এটা? না, কিসের জন্য? তুমি জানোই না? না, এটা আমি কি করে জানবো? সেটাই, মানে আমি আসার পরে তোমার লাইফে কোনো চেঞ্জ আসেনি। এবার এটা তুমি বলবে না এটা আমি বলবো? এটা আজ ওই প্রমোশনের জন্য। প্রমোশনের জন্য। আচ্ছা, প্রমোশনটা এসছিল তো, যদি সেইভাবে দেখা যায়, আমরা গুজরাটে ছিলাম তখন তখন আমরা যেদিন সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করেছিলাম সেই সময়, তাই তো? মানে জ্যোতির্লিঙ্গ গির ন্যাশনাল ফরেস্ট থেকে যখন ফিরছিলাম রেস্টুরেন্টে বসে, তখন এই মেসেজটা আমরা পেয়েছিলাম। অ্যান্ড তারপরে যখন ফাইনালি সেটার অ্যাপ্লাই হলো, ততদিনে আমি চেন্নাইতে থেকে কলকাতা চলে এসেছি আর কি। অনেক কিছু প্ল্যান ছিল, তখন তো জানতাম না হঠাৎ করে ডেকে পাঠাবে। সো কিছু তো তোমাকে একটা দিতেই হতো তোমার এই সাকসেসটার জন্য। সো হিয়ার ইট ইজ। এটা আমার খুব পছন্দ হয়েছে। ভালো হয়েছে? হেভি হয়েছে। কোয়ালিটিটা কেমন গো? কোয়ালিটিটা ফাটাফাটি, তাই না? আমি একটু ব্লু নিলাম, এটা টমি হিলফিগারের, এটাই অথেন্টিক। দেখো ওদের লোগোতেও এ দেখো ব্লু হোয়াইট রেড, তো যার জন্য আমি এইটা চয়েস করলাম। আচ্ছা আচ্ছা, বাহ। এরপর থেকে কি এটা ব্যবহার করবে? এটাই ব্যবহার করবো এবার। এবার একটুখানি খুলে তোমাদের একটা জাস্ট কথা বলি। প্রমোশন তো ঠিক আছে, বাট হি নাও হোল্ডস আ গেজেটেড র্যাঙ্ক, তাই তো? ইয়েস। আমি যখন এসছিলাম তখন গেজেটেড অফিসার ছিলেন না, বাট এখন আমি যাকে দেখছি তিনি এখন গেজেটেড অফিসার, মানে অফিসিয়ালি অ্যাপ্লাই হয়ে গেছে আর কি, তাই তো? হ্যাঁ। মা, তোমরা খাচ্ছ শাড়ি, দুর্গাপুজোর শাড়ি, যেটা গুজরাট থেকে আনা, আমি বছরের প্রথমেই দিয়ে দিলাম। না, একদমই ভুললে হবে না। এটা বাবুর পাটোলা। আসো মা, আসো। তোমারটা নিচেরটা, তোমার এই পাটোলা। খুব সুন্দর হচ্ছে। খোলো ওটা মা, তোমারটা কাচ্চি সিল্ক। কাচ্চি সিল্ক? হ্যাঁ, কাচ্চি, রান অফ কাচ, ওই কাচের শাড়ি এটা। বাবাকে দেবে 400। ওটাই তোমাকে আমি 400 টাকা দারুণ দিয়েছি। দেখতে, কিন্তু আমার তো মেমোরি কম, যদি ভুলে যাই পুজোর আগে। খুব সুন্দর শাড়িটা, পুরো এর হাতের কাজগুলো আছে। আঁচলটা দেখো। কেমন লাগলো মা? অসাধারণ, এটা হচ্ছে পটোলা, দারুণ দেখতে। বিভৎস ফেমাস শাড়ি গুজরাটে। গুজরাটে খুব দামি শাড়ি, মানে খুব নাম করা শাড়ি। হ্যাঁ, কিছুটা ইকতের সাথে মিল আছে। ইকত। গুড মর্নিং এভরিওয়ান। কালকে ফিরে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, কথা বলার মতো আর অবস্থায় ছিলাম না। ওই শাড়িটারি দিয়েছি, ভাত খেয়েছি, গিয়েই মানে একদম দেদার ঘুম। তারপরে কালকে জানি না কি হয়েছে, এত মশা কামড়েছে রাত্রিবেলায়, মশা জ্বালিয়ে কালকে মধ্যে শেষ করে দিয়েছে। তো যাই হোক, আমি আর আমার বোন কালকে অনেক রাত অবধি মানে চোখ ঢুলছি, ঘুমের মধ্যে থেকে জ্বালিয়ে দিচ্ছে পা কামড়ে। অনেকক্ষণ জার্নি করে এসে, ও তো কালকে ওর কোনো সেন্সই ছিল না, মানে এত ঘুমিয়েছে। এনিওয়ে, আজকে সকালবেলা উঠে পড়েছি বেশ কিছুক্ষণ হলো, আর ওরা গেছে হচ্ছে বাজার, আমার বাবা আর সুদীপ মিলে, আর আমি এখন এবার একটু চা খাবো।
তিনটে রাখ না। মুরগির ডিম খাবি? কুলেখাড়া আছে? ঠিক আছে ঠিক আছে। গুরু, তোমার ভিডিও হচ্ছে, তোমার ওজন ঠিকঠাক করো, নালেই ধরা পড়বে। সাড়ে 800 কি গো বড় বড় চিংড়ি ও বসেনি তো। তিনজনের তিনটে, বেশি হবে না। পয়সা দুটো বললে হবে না। এই দেখো আমি চা নিয়ে বসেছি, সকালবেলার মর্নিং টি। এখানে পিসিও চা খাচ্ছে, ঠাকুমা দেখো সবজি কাটছে, আমার মাও ফোন টিপছে। না, এটার জন্য মা দায়ী নয়, এটার জন্য দায়ী হচ্ছে আমার বাবা। বেলা 10টার পর যদি বাজার যায় আজকে, কারণ আজকে জামাই আসছে, সেই আনন্দে বেলা 10টার পর বাজার গেছে। যতক্ষণ না বাজার নিয়ে আসবে কোনো কিছুই মায়ের হাতে নেই, তো সেই জন্য মা এখন ফ্রি টাইমে মা সেটা সদ্ব্যবহার করছে। আরে সব কত ছেলে শোনা মন থাকে না তোর স্কুলের সব বন্ধুদের মনে আছে? এই যে এখানে এখন জলখাবার খাওয়া চলছে, মুড়ি তরকারি। এখন বাজে হচ্ছে বেলা 11:15। আমার বাবা আর আমার বর এখনো অবধি বাজার নিয়ে ফেরেনি। কি যে বাজার করছে আমি জানি না। ওরা বোধহয় সবজি ফবজি উগিয়ে মাছ মাংসর সব কিছু পুকুর থেকে ধরে মাংস টাংস প্রডিউস করে তবে বোধহয় নিয়ে আসছে। আর বলতে বলতে হাজির 11:15 বাজা হ্যায়। এত লেট কেন? তোমরা কি মাছ টাছ ধরে তারপরে কি বলে সবজি চাষ টাস করে চিকেন ফার্ম করিয়ে এইসব করে নিয়ে এসছো? ইয়োর টিপিক্যাল বেঙ্গলি ব্রেকফাস্ট, মুড়ি, আলুর তরকারি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা। কি করো মা? দেশি মুরগির ডিম দুপুরে? একদমই নয়, এই ডিম মুরগির ডিমকে দুপুরে খাই, তাহলে ব্রেকফাস্টে। এই মুড়ির সাথে ডিম সেদ্ধ? ডিমটা তোর শরীরে প্রোটিন যোগাবে, সারাদিনের এনার্জি যোগাবে। আমার শরীরে প্রচুর প্রোটিন আছে। ওই খাবারটার কোনো ইয়ে আছে নাকি? না, এটার কিছু দম নেই। কিন্তু এটা খুব টেস্টি খাবার। হ্যাঁ, ওটা খাবারটা টেস্টি, একটু চানাচুর মিশিয়ে নিলে না, না তাহলে অম্বলটা আরো দারুণ জমে যেত। মা বাজারটা যখন খুলবে আমাকে একটু দেখো তো, দেখাবো কি কি এনেছে। ঠিক আছে, দাঁড়া গোলমরিচটা মাখাই। নিয়ে নিলাম একটা। বাহ, জল খাবার খাওয়া আমার হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। মানে আমি কিছু করবো না, কি কি এনেছে বাজার থেকে সেটাই দেখাবো তোমাদের। ও আজকে কাঁকড়া এসছে, আমার ফেভারিট। এগুলো হচ্ছে আর মাছ, এটা হচ্ছে পমফ্রেট মাছ। আর এটা কি মা? এটা লাউ চিংড়ি হয়ে গেছে। কি রে? আজকে কি কি রান্না হবে? এই পমফ্রেট হবে, কাঁকড়া হবে, আর মাছটা করবো না ভাবছি। আর লাউ চিংড়ি? লাউ চিংড়ি হয়ে গেছে। হাই, কি করো? কি করো? এই তুমি না বাড়ি এসছো ঘুরতে? হ্যাঁ, কি অফিসার হয়ে গিয়ে একটু বেশি চাপ বেড়ে গেছে? চাপটা বেশি বেড়ে গেছে। ইয়ার এন্ডিং এর সময় কে বাড়ি আসে? তোমার অফিসে গিয়ে আমি তোমার নামে কমপ্লেন করবো যে অফিস ছেড়ে চলে এসছে ইয়ার এন্ডিং এর সময়। তুমি এখন সাজুগুজু করে কোথায় যাচ্ছ? এখন যাচ্ছি, আমার একটা ভাইয়ের আইবুড়ো ভাত আছে, সেই আইবুড়ো ভাত খেতে। খাওয়াতে প্লাস খেতে। আচ্ছা, খাওয়াতে প্লাস খেতে, মানে ওটা পিকনিক কাম আইবুড়ো ভাত হচ্ছে। পিকনিক কাম আইবুড়ো। হ্যাঁ, তুমি কালকে এসে আজকে চলে যাবে?
হ্যাঁ, তো আজকেই আছে, আজকেই তো যেতে হবে। আমাকে নিয়ে গেল না কেন? তোমাকে বলেনি তো, আমাকে আমাদের শুধু বন্ধু বান্ধবরা আছে, দাদা ভাই কাকা জেঠারা খালি আছে। যাও যাও খেয়ে আসো। বাই, আইবুড়ো ভাত খেয়ে আসো। বুড়ো হাবড়ারা সব আইবুড়ো ভাত খেতে যাচ্ছে। এই যে আমরা খেতে বসে পড়েছি, যদিও আমি এখনো স্নান করিনি, আমি স্নান না করি আজকে লাঞ্চ করছি। লাঞ্চ টাঞ্চ সেরে তারপরে আমি গিয়ে স্নান করবো। আজকে আমার একটু কুড়েমি লাগলো। দেখো আজ লাঞ্চের মেনুতে আছে লাউ চিংড়ি আর কাঁকড়া। রাতের জন্য আছে হচ্ছে পমফ্রেট মাছ। আজকে আমার একটা বোন আসবে, মানে আমার পিসির মেয়ে, আর এক পিসির মেয়ে। তো আজকে রাত্রিটা মোটামুটি জমজমাট হতে চলেছে, সেটা বুঝতে পারছি। লাউ চিংড়িটা ভালো হয়েছে। কিরে কাঁকড়া কেমন হয়েছে? এখানকার না কাঁকড়ার একটা আলাদাই টেস্ট, পুরো মিষ্টি কাঁকড়াটা। সুন্দরবনের তো বিভৎস টেস্টি। আমার যে হুটুম পাটুম খেতে না খুব ভালো লাগে। কাঁকড়া, গুগলি, শুটকি মাছ। মনে আছে দাদা কি রেখে যেত গুগলি আনলে ঘরে, দাদা আমি সোয়াবিন বলে চালিয়েছিল। গুগলি দাদা খাইনি। শুটকি মাছ আমাদের ঘরে যদি আসতো, আমার দাদুকে শুটকি মাছ তো বাবাকে ওপরে নিয়ে চলে যেতে হতো, বারান্দায় রোদে বসো করে। কি চিৎকার করতো। বাবার একটু পছন্দই করতো। কিরম বাঙাল, বাঙাল হয়ে শুটকি মাছ খায় না? বাবা প্যাকাল মাছ খেত না। ঘেন্না লাগতো। রুলে প্যাকাল। এই যে আমরা এখন বসে বসে সবাই মিলে একটু গেঁজাচ্ছিলাম। আমি আজকে স্নান করেছি বিকেল 5টা, মায়ের থেকে তো দেদার গাল খেলাম। তারপরে আমার বোন এসেছিলো, মানে বোন বলতে যে পিসির মেয়ে আসবে বলছিলাম না, তো বসে বসে আমরা সব গল্প গুজব করছিলাম। এনি এখনও কাজ করছেন। খেয়ে কটায় এসছো আজকে? 5:30। হ্যাঁ সেটাই। বোনরা গেল চপ আনতে, ওরা চপ নিয়ে আসবে, সন্ধ্যেবেলা চপ মুড়ি টুড়ি খাওয়া হবে, বিকেলে চা খাবো। ওদের চা খাওয়া হয়ে গেছে, আমি খাইনি, আমি ওয়েট করছিলাম একটু চপ মুড়ি খাবো, তারপরে না আমার চায়ে ক্রেভিং ওঠে। অলরেডি জানো আজকে আমি সকাল থেকে 2বার চা খেয়েছি, একবার সকালে তোমরা দেখলে, আর বিকেলে সবাই খেলো, তখন একবার মনে হলো খাই, তারপরে ভাবলাম না, আমি জানি আজকে সন্ধ্যেবেলা চপ মুড়ি খাওয়া হবে, তো আমি ভাবলাম যে থাক চপ মুড়িটা খাবো তারপরে চা খাবো। তুমি কি আমাকে একটুও সময় দেবে না? না, কেন? তুমি এতদিন বাদে আমার কাছে এলে, তুমি তোমার সব ফোকাস এই অফিস আর ল্যাপটপে ঢুকিয়ে দিয়েছো। আমি তো আর কটা করে করে দেবো। এইগুলো 7 টাকা বাবুর চপ। আগে মা কিরকম খিচুড়ির এ হতো, এখন দেখি চপের করে নিয়ে আমি লাস্ট যতবার দেখেছি না এসে গেছে আছে, আমি খুব খুশি হয়েছি। লস হয়ে গেছে। হেরে গেছে। ঘড়িতে সময় দেখো, আর এই যে আমরা সবাই মিলে গেঁজাচ্ছিলাম, ভুলেই গেছি ভিডিও বানাতে হবে, বসে বসে বকর বকর করছিলাম, এখনো খাওয়া হয়নি আমাদের, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। চলো আজকের মতো ল্যাপটপ বাই বাই, টাটা। হ্যাঁ যাই, চলো চলো, খেতে ডাকছে 12:05। চলো চলো যাই, এবার গিয়ে খেয়ে আসি, এত রাত হয়ে গেছে, ও এখনো কাজ করছে। তুমি কাজ করেই যাচ্ছ নাকি? হ্যাঁ। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। এই ভিডিওটা কালকে তার আগের দিন রাত্রিরে এয়ারপোর্ট থেকে স্টার্ট হয়েছিল, বাট এখন আমি এন্ড করার মতো সাহস পাচ্ছি না। ঘড়িতে এখন বাজে 9:30, আমি বেশ অনেকক্ষণ আগে উঠেছি, বাট ওয়েদারটা আজকে কিছুটা এরকম, রোদ টোদ কিছু ওঠেনি। অনেক কিছু প্ল্যান ছিল, বাট আমি জানতাম না যে ও মাথার ওপরে এই লেভেলের কাজ নিয়ে আসবে। কতটা কি প্ল্যান কি সাকসেসফুল হবে আমি জানি না। সো এনিওয়ে, চলো এই ভিডিওটা কন্টিনিউ করি, আর দিনটা আজকে এখান থেকে শুরু করি। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ফার্স্ট স্টেপে তো আমাকে 59টাই শেষ করতে হবে, সেকেন্ড স্টেপে আমাকে 59টাই শেষ করতে হবে, থার্ডে 59টাই শেষ করতে হবে। ভাই প্রথমে 50,000 পাঠিয়েছে, 50 লাখ পাঠিয়েছে, তারপরে 25 লাখ পাঠিয়েছে, তারপর 25 লাখ পাঠিয়েছে। সবাই মিলে গেজাচ্ছিলাম, ও কাজ করছে। চলো এবার ব্রেকফাস্টটা তোমাদের দেখাই। এখানে এখন সার্ভ করা চলছে ব্রেকফাস্ট। মেনু হচ্ছে ঘুগনি পাউরুটি। পেঁয়াজ খাবে? না আমি বলছি সবাই মিলে এখানে এখন চলছে ব্রেকফাস্ট। আমার ফ্যামিলিতে এটা আমার খুব প্রিয় একটা জিনিস, সবাই একসাথে খাওয়া দাওয়া করার যে রীতিটা। আর এখন আমি খাচ্ছি হচ্ছে সুগার কেন জুস। এটা আমার পিসির মেয়ে অর্থাৎ আমার বোন কিনলো, এত পেটের জন্য ভালো আর খেতে এত সুদিং লাগছিল, খুব ভালো এনজয় করলাম। ওমা কি রাজ্য! এই তো লাউ শাক পোস্ত, এদিকে মাছ ভাজার ডাল।
এই যে এখানে দেখো মাছ ভাজা ডান, এটা ঝোল হবে নাকি? হ্যাঁ, আর এটা কি কি মারছে? মাটন। মাটনের আলু ভাজতে বসিয়েছি। ও আচ্ছা, এটা মাটনের আলু। হ্যাঁ, মিক্সিটা মশলা তোমার- রেডি করছি। তোমার বাড়িতে এখন প্রচুর গেস্ট। একদম। এই দেখ, এটা কি? চাটনি। ও চাটনিও করেছো? এখানে আমাদের একটা গানের আসর জমেছে, গান রান্না সব চলছে। এবার আপনারা শুনছেন সুবীর মুখার্জির কণ্ঠে। মেশো, স্টার্ট করো। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, আমায় মনে রাখবে। আর ভালোবাসবে। পাহাড়ের একদিকে রোদ্দুর, আবার আর একদিকে ঝর্ণা। পাহাড়ের একদিকে রোদ্দুর, আবার আর একদিকে ঝর্ণা। এই ঝর্ণা রোদে ভিজে তুমি আমায় পিছু ডাকবে, আর মনে রাখবে, আর ভালোবাসবে। ও তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, আমায় মনে রাখবে, আর ভালোবাসবে। ও কাঁপিয়ে দিয়েছো। হাততালি হাততালি হাততালি, পুটুস জোরে জোরে। মা হাততালি দাও, আমি টেবিল চাপড়ে দিচ্ছি। হাততালি হাততালি হাততালি। মা হাততালি দিতে গেলে লাঠি বেরিয়ে যাবে। বেশো, তোমার নামটা একটু বলে দাও। সুবীর মুখার্জি। তুমি কে হও আমার বাবার? দেখো, কত নম্বর? সব রান্নার মধ্যে মাটনের লাল লাল ঝাল ঝাল ঝোলটাই তো দেখাতে মিস করে গেছিলাম তোমাদের। কটা বাজে ঘড়িতে? আমি খুব রেগে গেছি। 3:45 সময় কোথা থেকে আসছো তুমি? ইয়া, এত দেরি সকালে আড্ডা মারতে বেরিয়ে। স্নান আমার কমপ্লিট, স্নান করে চলে এসেছি। খুব বেশি না, জাস্ট 4:30 বাজে। এখন আমরা কেউ খাইনি, আমরা এবার খেতে বসবো। আর ওয়েদারটা কিছুটা এরকম। এই দেখো আমরা সবাই ভাত খেতে বসেছি। ওমা, এই আলোটা জ্বালিয়ে দাও না। ভাত খেতে বলেছে, ভাতের খাওয়া একটু নুন দাও। এখন বেশি না, 4:45 মতো বাজে। কি কি মেনু আছে বলে দে। শাক, লাউ শাক পোস্ত, চাটনি, মাটন। না মাটন। আরে ও এই পুরো বিজা বাবুকে দে। 15কে প্রচন্ড হারে। তারপরে তো ঘুরে 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 ভিডিওতে তুলবি। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, সন্ধ্যেবেলা বেরোচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:35 অ্যান্ড আমরা এখন এই একজন আর এই একজন সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে বিরিয়ানি আনতে। এখন বাজে সন্ধ্যে 6টা। হ্যাঁ, কারণ প্রচুর ডিমান্ড, না আনলে শেষ হয়ে যাবে বিরিয়ানি। লিভার ফ্রাইটা সেই আহারে আমার ফেভারিট দোকান। তো চলো যাওয়া যাক, তোমরাও খেতে থাকো। আমরা পৌঁছে গেছি আহারে বিরিয়ানিতে। আবার চলো বিরিয়ানি নিয়ে নিই। হলো বিরিয়ানি কেনা হলো? চিকেন চাপ, বিরিয়ানি, মাটন লিভার ফ্রাই। সব আছে তো? হ্যাঁ হ্যাঁ, রেখে দে। বাড়ির জামাই এখন শাশুড়ি, ঠাকুমা শাশুড়িকে নিয়ে এখানে বসেছে হচ্ছে খেলা দেখতে। ইন্ডিয়া আজকে মানে আমরা দেখতে চলেছি যে জিতছে T20 ওয়ার্ল্ড কাপে। নিউজিল্যান্ডের সাথে এখন খেলা চলছে। সো এটা পানৌতি স্টেডিয়াম ছিল। আউট 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 আউট। আউট, ইন্ডিয়া উইন্স। ফার্স্ট টিম টু উইন ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ। গন্ধে তো মমা করছে টিক টিক করে। কি রে, তোর খিদে পেয়ে গেল, কি ব্যাপার? ইন্ডিয়ার উইনের সেলিব্রেশন, প্রমোশন পার্টি, মিট আপ সব মিলিয়ে মিশিয়ে আমরা এখন খেতে বসছি। চলো পুটুস, সত্যি বল বিরিয়ানিটা কেমন খেতে? ব্যাপক না বিরিয়ানিটা? আমি কন্যা করে এসেই ফার্স্ট টাইম এত ভালো বিরিয়ানি খেলাম, খুব ভালো।
তোর কেমন লাগছে? মানে আমাকে একটা পেঁয়াজ দিবি? নিশ্চয়ই, তুমি মুখ ফুটে চেয়েছো, দেবো না? আরে একটু করে লঙ্কা। নিশ্চয়ই। প্লিজ বলো, প্লিজ বলো, প্লিজ বলো, লঙ্কা প্লিজ। প্লিজ। কিরে মানাই, কেমন খাচ্ছিস? ভালো? কুটুস, কুটুসের কি রিয়াকশন? অসাধারণ। আর এই যে বাপি, আমি পুরো চেটে পুটে শেষ করে দিয়েছি। যেটা পুটে শেষ। আজকে অবশ্য এই বিরিয়ানি পার্টিটা কিন্তু দিয়েছে বাপি, কারণ এটা হচ্ছে ওর আজ ইন্ডিয়া জিতেছে আর ওর প্রমোশন হয়েছে। এদিকে ঝুমা খাচ্ছে চিকেন বিরিয়ানি, ও মাটন খায় না। তো যাই হোক, এই ছিল এই ব্লগটা। কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। বিরাট কিছু করিনি আমরা, বাট সবাই মিলে অনেক দিন বাদে একসাথে এক জায়গায় হয়েছি, তো গল্প গুজব খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই আমাদের গেছে। সাথে ইন্ডিয়া জিতলো, হুপড়ি পাওনা। আমার হাজব্যান্ড আমার কাছে এসছে, এতদিন বাদে আমাদের দুজনের দেখা হয়েছে, সবাই মিলে আমরা একটা আলাদাই টাইম কাটাচ্ছি। তো যেটুকু যা করেছি সবটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, যতটা পসিবল হয়েছে। অ্যাকচুয়ালি মাঝে মাঝে ভুলেও গেছি, আর বাকি অনেক সময় আমরা ইয়ার্কি ঠাট্টা হাহা হিহি এটা ওটা সেটা নিয়ে অনেক কিছু গল্পগুজব হয়, সেই সময়গুলো না মাথায় থাকে না আর ক্যামেরা করবো, তো সেটা হয়নি। এনিওয়ে, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। দেখা হচ্ছে। আর যদি চ্যানেলটাকে এত দিনে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো টাটা, আজকের মতো গুড নাইট।